নমস্কার, আমরা আসল হেলথে আছি। সুতরাং আমরা আসল হেলথের আর্ট অফ লাইফ আমরা বুঝেছি, আমাদের জীবনশৈলী, আমাদের ডে টু ডে লাইফ। দেন সায়েন্স অফ লাইফ আমি আলোচনা করছিলাম। সায়েন্স অফ লাইফ বলতে আমরা অনেক সময় বুঝি সায়েন্স অ্যান্ড টেকনোলজি ইন আওয়ার লাইফ, কিন্তু একটা জিনিস খেয়াল রাখুন, সায়েন্টিস্টরা সায়েন্স অ্যান্ড টেকনোলজি যা কিছু তৈরি করছেন সেটা আমাদের তাতে কোনো খুব রোল নেই, আমরা সেটাকে শুধু ইউজ করি। আমরা হচ্ছি অত্যন্ত ভালো ইউজার। সেই জন্য শুধু ইউজ করা মানে, আমি যেমন আর্ট অফ লাইফে বলেছি যে আমাদের লাইফ হচ্ছে প্যাসিভ লাইফ, আমরা অ্যাক্টিভলি কিছু করতে চাই না। সেরকমভাবে সায়েন্সেও আমাদেরকে অ্যাক্টিভলি যদি আমরা কিছু না করি তাহলে সেটার মধ্যে কোনো জীবন সম্পর্কে খুব জানা বা বোঝা কিছু হয় না। কারণ জ্ঞান বিজ্ঞান যেটা আমরা বলি, সেই জ্ঞান, সেই নলেজ আমাদের নিজস্ব, আমাদের আমিকে জানা, আমিকে বোঝা এবং এই আমি কি করছি, এই যে করাটা, এইগুলো ঠিকঠাকভাবে বুঝতে পারা, কেন আমি কোনো একটা কাজ করব, কেন করব না, প্রত্যেকটা সময়ে আমার র্যাশনালিটিকে কাজে লাগানো, আমার যুক্তিবোধকে কাজে লাগানো। কেন আমরা এটা বলবো সেটা আমি আসছি। কারণ আমরা উই আর দ্য হাইয়েস্ট র্যাশনাল অ্যানিম্যাল ইন দিস ওয়ার্ল্ড। তো আমরা যদি আমাদের র্যাশনালিটিকে কাজে না লাগাই, আমাদের বিজ্ঞানকে আমরা না বুঝি, তাহলে কিন্তু আমাদের যে অরিজিনাল জ্ঞান, আমার যে জানা, নিজেকে জানা, নিজেকে বোঝা, এটা হবে না। সেই জন্য গীতাতে জ্ঞান বিজ্ঞান যোগ আমি বলছিলাম, গীতাতে জ্ঞান বিজ্ঞান যোগ আছে, এটা হচ্ছে নিজের এই অধ্যাত্ম জ্ঞান। আমি সেই পার্টে আসব। সুতরাং সেটাকে বলা হচ্ছে সায়েন্স অফ লাইফ, মানে নিজেকে জানা। আমি কিন্তু বিজ্ঞান মানে সায়েন্স অ্যান্ড টেকনোলজি যা আছে আমরা ইউজ করছি সব ঠিক আছে, বাট দ্যাট ইজ প্যাসিভ। অ্যাক্টিভলি আমাকে আমার সম্পর্কে জানা এবং বিশেষভাবে জানা, তাকে বলা হয় বিজ্ঞান। সুতরাং আমার সম্পর্কে বিশেষভাবে জানা, আমাকে অন্ধকার থেকে আলোতে নিয়ে আসা নিজেকে, সেটাকে আমি বলতে পারি যে সায়েন্স অফ লাইফ। সেই জন্য আর্ট অফ লাইফ, আমি আমার জীবনের মেকার, বা আমি আমার জীবনের যা কিছু তৈরি করব, নিজের জীবন ভাগ্যের ভাগ্য বিধাতা। আমি নিজেই নিজেকে ফার্স্ট ভাগ্য বিধাতা করতে পারি, তারপর আমার ওপরে বিধাতা। আর সেকেন্ড হচ্ছে সায়েন্সকে আমি আমার জীবনে কাজে লাগিয়ে আমার জীবনকে বোঝা, আমার জীবনের যে জ্ঞান বিজ্ঞান, সেই পার্ট। থার্ড, যখনই আমরা আর্ট অফ লাইফ বললাম, সায়েন্স অফ লাইফ বললাম, তো মাঝখানে একটা কিছু পার্ট আছে, দ্যাট ইজ কমার্স অফ লাইফ। সো আমি বললাম আসল আর্ট অ্যান্ড সায়েন্স অফ লাইফ, কিন্তু আর্ট অ্যান্ড সায়েন্স অফ লাইফের মাঝখানে যেটা আছে সেটা হচ্ছে কমার্স অফ লাইফ। আমরা অনেক সময় আর্ট, সায়েন্স অ্যান্ড কমার্স, আমাদের এই তিনটে সাবজেক্ট, আমরা মাধ্যমিক লেভেলের পরে আমরা দেখেছিলাম যে জীবনে 3 ধরনের সাবজেক্ট হয়। আমার এখানেও 3 ধরনের সাবজেক্ট। তা হচ্ছে আমাদের একটা জীবন নিয়েই 3টে সাবজেক্ট। একটা হচ্ছে আমাদের আর্ট অফ লাইফ, একটা সায়েন্স অফ লাইফ, আর ইন বিটুইন কমার্স অফ লাইফ। সো হোয়াট ইজ কমার্স অফ লাইফ? আমরা অনেক সময় কমার্স অফ লাইফ বলতে বুঝি ফুয়েল অফ লাইফ, আমাদের জীবন যা দিয়ে চলে। যদি সকলকেই জিজ্ঞেস করি যে আমাদের জীবন কি দিয়ে চলে, জীবনটা কার বসে চলে, তখন উত্তর আসবে জীবন টাকার বসে চলে। জীবনটা কার বসে চলে? সবাই বলবে জীবন টাকার বসে চলে। তো এই যে টাকার বসে চলে, আমরা যেটা ভাবি যে মানি ইজ এভরিথিং, সেটা কিন্তু নয়। আমাদের সারা জীবনে আমরা যেটা ইউজ করি সেটা হচ্ছে, আমরা মানি ইউজ করি দ্যাট ইজ ইন ফিজিক্যাল ওয়ার্ল্ড। আমাদের যে ব্যবহারিক জগৎ আছে, ব্যবহারিক জগৎ, আমরা যে ফিজিক্যাল ওয়ার্ল্ড, আমরা যেটা বাঁচছি, মানে ফিজিক্যাল যে ওয়ার্ল্ড, সেইখানে হচ্ছে মানি হচ্ছে কমার্স। কিন্তু অ্যাকচুয়ালি আমার লাইফে আমি যা কিছু করছি তা কিন্তু আমার চৈতন্য শক্তি, সো ফোর্স, লাইফ ফোর্স যেটা আছে, অথবা চৈতন্য শক্তি যেটা আছে,
সেটাই হচ্ছে স্পিরিচুয়াল ওয়ার্ল্ড। আমি পরে আসছি, এই স্পিরিচুয়াল ওয়ার্ল্ডে এই যে থিঙ্কিংটা আছে, চৈতন্য শক্তি, সেটাই হচ্ছে অ্যাকচুয়াল শক্তি। এই অ্যাকচুয়াল শক্তিকে আমরা যদি ঠিক মতো কাজে লাগাতে পারি তাহলে আমরাও মহামানব হয়ে যেতে পারবো। আমাদের মেন প্রবলেম হচ্ছে আমাদের এই যে লাইফ ফোর্স বা ভাইটাল ফোর্স বা চৈতন্য শক্তি, যার উপরে আমার পুরো জীবনটা চলছে, সেই জায়গাটা আমাদের খুব মিসিং, আমরা বুঝি না। যার জন্য আমাদের জীবনে ড্রেনেজ অফ এনার্জি, মানে ভাইটাল ফোর্সটা লিকেজ অথবা ড্রেনেজ অথবা ওয়েস্টেজ হয়ে বেরিয়ে যায়। ঠিক এই জায়গাটা আমাদেরকে খেয়াল করতে হবে। আমি এই জায়গাটাই বোঝাবো। এই জায়গাটা যদি আমরা ঠিক করতে পারি, আমাদের যদি ড্রেনেজ বা লিকেজ বা ওয়েস্টেজ কমাতে পারি, কিভাবে কমাবো বলবো, তো তাহলেই কিন্তু আমরা জীবনে অনেক কিছু করে ফেলবো। এবং এই স্পিরিচুয়াল ওয়ার্ল্ড বলে আমরা যেটা যেমন ভাবি যে ওটা বোধহয় একটা অন্য ওয়ার্ল্ড, তা নয়। আমরা প্রত্যেকে স্পিরিচুয়াল, আমাদের প্রত্যেকের মধ্যে স্পিরিচুয়ালিটি আছে। উই আর এভরি হিউম্যান বিইং ইন দিস ওয়ার্ল্ড, দে আর পোটেন্সিয়ালি ডিভাইন। স্বামীজি বলে গেছিলেন, এভরি ইন্ডিভিজুয়াল ইজ পোটেন্সিয়ালি ডিভাইন। আমি সেটাকে সায়েন্স দিয়ে প্রমাণ করব। আমি এখানে যা বলবো সেটা হবে স্পিরিচুয়াল সায়েন্স। আমি কিন্তু কোনো কিছু আন্দাজ বা ধরে নেওয়া হিসেবে বলবো না। আমি যা বলবো সেটা সায়েন্টিফিক বেসিস থাকবে। সায়েন্স দিয়ে বলবো, ফিজিক্স দিয়ে বলবো, কেমিস্ট্রি দিয়ে বলবো, বায়োলজি দিয়ে বলবো, মেটাফিজিক্স দিয়ে বলবো। এই সমস্তটা ফিজিক্স দিয়ে কভার করবে। এবং আমি যেমনভাবে বলেছি যে আমার মধ্যে দুটো ধারা মিলিত হয়েছে, সুতরাং একটা সায়েন্স এবং একটা স্পিরিচুয়ালিটি। তো আমি স্পিরিচুয়ালিটিকে স্পিরিচুয়াল সায়েন্স বলছি। সুতরাং এই স্পিরিচুয়াল সায়েন্সের মধ্যে দিয়ে আমরা যাব। এবং অনেকেরই যেটা ধারণা আছে যে বোধহয় সায়েন্স আর স্পিরিচুয়ালিটি বোধহয় আলাদা আলাদা জগৎ, তা নয়। কিন্তু এটা একটা কয়েনেরই এপিট ওপিট। একদিকে যদি সায়েন্স আছে, অন্যদিকে স্পিরিচুয়ালিটি আছে। এবং সায়েন্স আর স্পিরিচুয়ালিটি একজন অন্যজনের পরিপূরক। একজন অন্যজনকে কমপ্লিমেন্ট করে, একজন অন্যজনকে প্রমাণ করে, একজন অন্যজনকে আঁকড়ে ধরে আছে। সেই জায়গাটা আমরা অনেক সময় মিস করে যাই, আমরা বোঝার চেষ্টা করি না। সেই জন্য আমরা সায়েন্সকে একভাবে ভাবি আর স্পিরিচুয়ালিটিকে আরেকভাবে ভাবি। অ্যাকচুয়ালি আমরা যে স্পিরিচুয়ালিটি ভাবি বা যেটা করি বা দেখি, সেটা স্পিরিচুয়ালিটি নয় ইন প্রপার সেন্স। সেটাও আমি পরে আসছি। সুতরাং এই হচ্ছে আমাদের আর্ট, সায়েন্স অ্যান্ড কমার্স ইন লাইফ। সুতরাং কমার্স ইন লাইফটা বারবার খেয়াল করতে হবে, ইট ইজ নট মানি। এই জায়গাটা আমরা যদি খেয়াল করে চলি তাহলেই আমরা আমাদেরকে ডিসকভার করতে পারবো। এবং আমাদের ভাইটাল ফোর্স বা লাইফ ফোর্স বা চৈতন্য, এটাকে যখনই আমরা বুঝতে শুরু করব, আমরা যখন ফিল করতে শুরু করব, আমরা যখন একে জানতে পারবো এবং আমরা যখন একে প্রপারলি ইউটিলাইজ করতে পারবো, তখনই আমাদের জীবনে অনেক উন্নতি ঘটতে পারে। কারণ জীবন দাঁড়িয়ে আছে এই চৈতন্য শক্তি বা ভাইটাল ফোর্স বা লাইফ ফোর্সের ওপর। সুতরাং এই লাইফ ফোর্স আমাদেরকে আলোচনা করতে হবে। সো লাইফ শুড বি এ পারফেক্ট ব্লেন্ডিং অফ আর্ট, সায়েন্স অ্যান্ড কমার্স। এই যদি তিনটেকে আমি ঠিকমতোভাবে ব্লেন্ড করতে পারি, যেমন আমরা চায়ের দোকানে গিয়ে অনেক সময় বলি যে লিকার আর ফ্লেভার দুটো যেন ব্যালেন্সে থাকে, একটু ব্লেন্ড করে দিন, চাটাকে ব্লেন্ড করে দিন। তো ওখানে লিকারও থাকে, ফ্লেভারও থাকে। তো সেইভাবে যদি আমার জীবনের যে তিনটে কম্পোনেন্ট, আর্ট, সায়েন্স অ্যান্ড কমার্স, এই তিনটের যদি পারফেক্ট ব্লেন্ডিং আমি করতে পারি, তাহলে আমরা উই আন্ডারস্ট্যান্ড দিস, উই মাস্ট আন্ডারস্ট্যান্ড আওয়ার সেলফ, দ্যাট ইজ বডি, মাইন্ড অ্যান্ড সোল। আমাদের যে তিনটে কম্পোনেন্ট, এই তিনটে কম্পোনেন্টকে যদি ব্লেন্ড করতে হয়, তাহলে আমাকে আমাদের লাইফের যে বেসিক তিনটে কম্পোনেন্ট, সেইটা বুঝতে হবে। সেটা হচ্ছে আমাদের নিজেদেরকে বুঝতে হবে, নিজেদেরকে জানতে হবে। কারণ আমি কে, যতক্ষণ না পর্যন্ত আমি আমার স্বরূপ সম্পর্কে না ওয়াকিবহাল হব, যতক্ষণ পর্যন্ত আমি শুধু এই বডিটাকে আমি ভাববো, ততক্ষণ পর্যন্ত আমরা সম্পূর্ণ ভুল ভাবছি। আর ভুল ভাবছি মানে দ্যাট ইজ আওয়ার ইগনোরেন্স, এবং সেটাই আমাদের সাফারিংয়ের কারণ। সেই জন্যই আমরা এত আনহ্যাপি। তো আমরা সেই জন্য আমাদের লাইফ, এবিসি অফ লাইফ কি,
প্রাইমারি নলেজ কি আমাদের লাইফের। আমরা অনেকেই ভাবি আমরা জীবনে তো বহু কিছু জানি, আমরা তো সব বুঝি, সুতরাং আমাদের আর নতুন কি জানার আছে, আমাদেরকে জানতে হবে। আমি আমাদের সেই প্রাইমারি নলেজ থেকে শুরু করব, দ্যাট ইজ এবিসি অফ লাইফ। আমি পরের ভিডিওতে আমি এবিসি অফ লাইফে যাচ্ছি। ধন্যবাদ।